ফুটবল দুনিয়ায় লিওনেল মেসি মানেই এক অতিপ্রাকৃত সত্তা, কিন্তু সেই সত্তার ছায়ায় থেকে কেউ কি কখনো সূর্যের দেখা পেতে পারেন? 2015 সালের সেই উত্তাল সময়ে এই প্রশ্নটাই কুড়ে কুড়ে খাচ্ছিল ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রকে। সম্প্রতি এক চমকপ্রদ স্মৃতিচারণে নেইমার তুলে ধরেছেন ম্যানচেস্টার সিটির বর্তমান গুরু পেপ গার্দিওলার সঙ্গে তার সেই ঐতিহাসিক কথোপকথন, যা এতদিন পর্দার আড়ালেই ছিল। বার্সেলোনার সেই সোনালী সময়ে নেইমার যখন নিজের ক্যারিয়ারের তুঙ্গে, তখন বার্সার এক সময়ের স্থপতি গার্দিওলার মুখোমুখি হয়েছিলেন তিনি। গার্দিওলা নেইমারের চোখের দিকে তাকিয়ে সেদিন এক অমোঘ ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, নেইমারের ভিতরে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সমস্ত উপাদান বিদ্যমান, কিন্তু নেইমারের মনে তখন ছিল এক অদ্ভুত সংশয়। মেসিময় সেই বার্সেলোনায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন করেছিলেন, লিওনেল মেসি যেখানে আছেন সেখানে আমি কিভাবে সেরা হব? তিনিই তো বিশ্বের শ্রেষ্ঠতম। নেইমারের এই সরল স্বীকারোক্তির বিপরীতে গার্দিওলা যে উত্তর দিয়েছিলেন তা ফুটবল ইতিহাসের যে কোনো রণকৌশলের চেয়েও দামি। গার্দিওলার মতে মেসি নেইমারের জন্য কোনো বাধা নন, বরং তিনি নেইমারের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় সহায়ক। গার্দিওলা নেইমারকে বুঝিয়েছিলেন যে মেসির উপস্থিতি হচ্ছে তার জন্য সেই ম্যাজিক ফর্মুলা যা একদিন তাকে ব্যালন ডিওর এনে দেবে। গার্দিওলার ভাষায়, মেসি তোমাকে ব্যালন ডিওর না জিতিয়ে মাঠ ছাড়তে দেবে না, শুধু তাকে অনুসরণ করো। এই কথোপকথনটি ফুটবল বিশ্বের এক গভীর সম্পর্কের রসায়ন উন্মোচন করে। একদিকে নেইমারের শ্রদ্ধা, যেখানে তিনি বলেছিলেন, মেসি জিতলে মনে হয় যেন আমি জিতছি। অন্যদিকে গার্দিওলার প্রজ্ঞা, যিনি জানতেন মেসির পার্শ্বচর হিসেবে থাকাই হতে পারে নেইমারের বিশ্বজয়ের শ্রেষ্ঠ পথ। গার্দিওলা এবং মেসি দুজনেই ফুটবলের ব্যাকরণ বদলে দিয়েছেন। নেইমারের এই স্মৃতি রোমন্থন ফুটবল ভক্তদের আবারও ফিরিয়ে নিয়ে গেল সেই যুগে, যেখানে শ্রেষ্ঠত্বের লড়াই ছিল ঈর্ষাহীন এবং যেখানে একজন কিংবদন্তি অন্যজনের জন্য হয়ে উঠতেন সাফল্যের সিঁড়ি।